আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমরা আপওয়ার্কে কিভাবে একটা প্রজেক্ট দিতে হয়, কিভাবে একটা প্রজেক্ট রেডি করতে হয় এটা দেখাবো। তো এই জন্য ফার্স্টে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এখানে এই যে ফাইন্ড ওয়ার্কের মধ্যে যাবেন। ফাইন্ড ওয়ার্ক থেকে আপনি আসবেন মাই প্রজেক্ট ড্যাশবোর্ড। এখানে এসে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করবেন। এখন এখানে আপনার প্রজেক্ট ওভারভিউতে আসছে, ফার্স্টে আপনাকে টাইটেল দিতে হবে। আপনি যেই যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন এই রিলেটেড একটা টাইটেল রেডি করতে হবে আপনাকে। তো এখানে আপনি কি নিয়ে কাজ করবেন আগে এটাকে ফিক্স করতে হবে। যেমন আজকে আমি টেকনিক্যাল এসইও নিয়ে একটা প্রজেক্ট রেডি করতে চাচ্ছি। তো টেকনিক্যাল এসইও নিয়ে আমি কিছু আমার কাজ ফাইবারে করে রাখছিলাম। তো আমি ওখান থেকেই এটাকে আমি কপি করব। আচ্ছা, এখানে আপনার টাইটেলটা দিবেন। আমি যেমন টাইটেলটা আমার ফাইবারে ছিল, আমি ওখান থেকে কপি করে নিয়ে আসলাম। এখানে বসাই দিই যে এখানে লিখছে ইউ উইল গেট, এটাকে একটু সাজায় লিখতে হবে। এখানে আগে লেখা ছিল আমার আই উইল ফিক্স 404 ইরোর ক্যানোনিক্যাল ট্যাগস অ্যান্ড ব্রোকেন ইউআরএল ইউজিং 301 রিডিরেক্ট। এখানে আমরা দিব ইউ উইল গেট 404 ইরোর ফিক্স, 404 ইরোর ফিক্স canonical tags and broken URL using 301 redirect। ক্যাটাগরিটা আমরা দিব কি, ক্যাটাগরি আমরা এটা পরে এটা আসলে টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে। মার্কেটিং এসইও, টেকনিক্যাল এসইও, এটা আমরা ক্লিক করব। দেন প্রজেক্ট অ্যাট্রিবিউশন, এবং কোন কোন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি এগুলো এখন একটু, কোন কোন প্রজেক্ট গুলো থেকে আমরা নিতে পারবো আর কি, কাজ নিতে পারবো বা নিতে চাচ্ছি, এগুলো একটু অ্যাড করে দেবো। মানে এখান থেকে আমরা এডুকেশন দিতে পারি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ফুড অ্যান্ড বেভারেজ, হেলথ অ্যান্ড ফিটনেস, এরপরে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন, আর কি দেওয়া যায়, রিয়েল এস্টেট, দেন সায়েন্স অ্যান্ড মেডিক, ইন্স্যুরেন্স দেওয়া যায়। ইন্স্যুরেন্সটা দিয়ে দিই আমরা। স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, দেন সাপোর্ট সেন্টার দেওয়া যায়, টেক অ্যান্ড আইটি, ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি। বাস এগুলো দিলে হবে। আর ল্যাঙ্গুয়েজটা আপনারা সবসময় ইংলিশটাই রাখবেন। সার্চ ট্যাগ, যদি এটা অপশনাল, বাট আমরা সার্চ ট্যাগটা দিয়ে দেবো ম্যাক্সিমাম 5টা। তো যেটা টেকনিক্যাল ইস্যু নিয়ে করার, আমি টেকনিক্যাল ইস্যুটা দিব টিএসএইচ নাই, টিএল টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও। এরপর আমরা দিব 404 ইরোর, এরপরে গুগল সার্চ কনসোল দিতে পারি, গুগল সার্চ কনসোল অ্যান্ড ক্যানোনিক্যাল ট্যাগ, আসছে না, 301 রিডিরেক্ট, এটা দিলাম।
ব্রোকেন ইউআরএল দেখে আছে কিনা। ব্রোকেন ইউআরএল বাস, এগুলো দিয়ে যথেষ্ট। কাজটা হয়ে গেছে, 1 2 3 4 5। এখন আমরা দিব সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এরপরে প্রাইসিংটা এখানে যেটা লেখা আছে সেটা লেখেন। স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। এখানে আমরা ডিটেলসটা লিখে দিতে পারি কি ধরনের কাজ করব। আমার যেমন এখানে প্রাইসিং এ লিখছিলাম 404 ইউরোর and 301 রিডিরেক্ট। এটা কপি করে জাস্ট ওখানে আমি বসাই দেবো এটার পাশে। এটার পাশে দিলে আমার 30 ক্যারেক্টার বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, বাদ দিয়ে দিই, দরকার নাই। এখানে ডেসক্রিপশনটা দিব, কাজ আমি কোন ধরনের কাজ করতে যাচ্ছি। আমার একটা ফাইবার অলরেডি আমি ডেসক্রিপশনটা লিখে রাখছি, এইটাই জাস্ট কপি করে দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে জাস্ট এটাই সব জায়গাতে কপি করে দিই। এখানে ছিল 10, এরপর আমরা এটাকে দেব 40 এন্ড এটাকে দেব 80। ঠিক আছে, ডেলিভারি ডেজ আমরা এটাকে 4 দিন, 5 দিন, 4 দিন, 5 দিন, আর এটা দেবো 7 দিন। ওকে, এখান থেকে আমরা এগুলো robot.txt, xml সাইট ম্যাপ, ইন্ডেক্স, এগুলো সিলেক্ট করে দেব। প্রাইসিংটা এটার মধ্যে দিতে পারি, যেমন এখানে দেওয়া ছিল আমার কত, 10 15 30 55। এটাই দিয়ে দিই, এটা 10 30, এটাকে আমরা 50। এখানে আর কিছু করার দরকার নাই, সেভ এন্ড কন্টিনিউতে যান। আচ্ছা, এখন এখানে আপনার একটা মানে যেমন ফাইবারে গিগ দেওয়া লাগে, এখানেও আসলে একটা আপনার গিগ টাইপের আর কি। এটা প্রজেক্ট গ্যালারি, কি কাজ করতেছেন, কি সার্ভিস দিতে চাচ্ছেন তার একটা ছবি এখানে আমরা দিব। তো আমি একটা ছবি বানায় রাখছি অলরেডি, এই যে এটা ডাউনলোডস এর মধ্যে আছে আমার, এটাকে আমরা ওপেন করব। এটাকে নিচ্ছে না। আচ্ছা, ইউজ অ্যান ইমেজ বিটুইন 1000 পিক্সেল উইডথ বাই 750 পিক্সেল হাইট। এক হাজার ইন্টু 750 লাগবে। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, এটাকে আমি আরেকবার ট্রাই করে আরেকটা ইমেজ দিয়ে দেখি এটা আসে কিনা। ওকে, এটা নিয়ে নিছে, দেন এটাকে আমরা আপলোড দিয়ে দেবো। এটা আপলোড হয়ে গেলে আমাদের এখানে কন্টিনিউতে যাব। আচ্ছা, এখন এখানে আপনার ক্লায়েন্টকে কি কোশ্চেন করতে চাচ্ছেন, মানে ক্লায়েন্টের কাছে আপনার রিকোয়ারমেন্ট কি, এরকম একটা এখানে আপনাকে দিতে পারে। এখানে আপনি লিখতে পারেন প্লিজ, যেহেতু আমি টেকনিক্যাল এসি নিয়ে কাজ করব, এসিও নিয়ে, তাহলে এখানে আমি লিখতে পারি প্লিজ প্রোভাইড ইউর গুগল
সার্চ কনসোল অ্যাক্সেস ক্লায়েন্ট টিক দিয়ে দিবেন, ক্লায়েন্ট নিডস টু অ্যান্সার বিফোর আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আচ্ছা, এরপরে স্টেপ ইউ উইল টেক টু গেট দ্য প্রজেক্ট ডান। আপনার কাজটা কিভাবে করতে যাচ্ছেন তার একটা এখানে আসলে একটা প্রসেস দিতে হবে। হ্যাঁ, তো আমি এখানে যেহেতু টেকনিক্যাল এসইও এরর ফিক্স করব, এখানে লিখে দিতে পারি অল টেকনিক্যাল এসইও এরর্স ফিক্সিং। আর এখানে ডেসক্রিপশনে আপনার টেকনিক্যাল এরর গুলোর বিভিন্ন একটা, এটা যদি অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, ইচ্ছা আপনার। আমি আমার ফাইবারেরটা আমি কপি করে দিই এখান থেকে, যেমন ডেসক্রিপশনে দেওয়া ছিল, এইগুলো কপি করে দিয়ে দিই। আচ্ছা, এটা হলো 142 ক্যারেক্টার। কি হচ্ছে এনি কাইন্ডস অফ রিডিক্টস অফ 30 ডিরেক্টর 30, এটা 301 পর্যন্ত রাখলাম। ফিক্স 404 or page not found page 0। ওকে, এখন সেভ এন্ড কন্টিনিউ। এরপরে প্রজেক্ট সামারি মানে হচ্ছে আপনার এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা আপনি রেডি করে রাখবেন, আসলে আপনি কোন ধরনের কাজ করতে যাচ্ছেন তার একটা ডেসক্রিপশন দিবেন, মানে জাস্ট সিভিতে যেভাবে দেওয়া থাকে আর কি, মোটামুটি একটা ছোটখাটো একটা সিভি টাইপের আর কি। এটা আমি ফাইবারে এই যে ডেসক্রিপশনটা দিছি, এটা এখান থেকে জাস্ট কপি করে দেব। দিয়ে আমরা এখানে জাস্ট ফাইবারও 1200 ক্যারেক্টার্স লাগে, এখানে আসলে 1200 ক্যারেক্টার্স আপনাকে দিতে হবে। ওকে, দেন এখানে এটা সেভ এন্ড কন্টিনিউ করব। এখন এখানে নিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ সিমিলটেনিয়াস প্রজেক্ট। আপনি একসঙ্গে কতগুলো প্রজেক্ট করতে পারবেন বা করার আপনার অ্যাবিলিটি আছে, এটা দেখা দিতে হবে। এখানে 3টা আছে তো 5টা দিয়ে দেন, বেশি দিয়ে দিবেন। আচ্ছা, কপিরাইট নোটিশ এগুলো সব টিক দিয়ে দিবেন, দিয়ে সাবমিট ফর রিভিউ। ওকে, এবার আপনি চাইলে এডিট মাই প্রোফাইলে গিয়ে আপনি আরো কারেকশনও করতে পারেন। তো আমি জাস্ট ডিরেক্টলি সেন্ড টু রিভিউতে দিয়ে দিলাম, সাকসেসফুলি সাবমিট ইউর প্রজেক্ট। উই উইল গেট। ওকে, এখন আমারটা আছে আন্ডার রিভিউতে। যদি আপনার এটা কাজটা কমপ্লিট না হতো তাহলে এখানে থাকতো ড্রাফটের মধ্যে, তাহলে এটা আমার অ্যাপ্রুভ হয়ে গেলে এটা অ্যাপ্রুভ লিস্টে চলে আসবে। ওকে, তো ঠিক আছে, আর ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি এভাবে আপনার আপওয়ার্কে একটা প্রজেক্ট রেডি করতে পারবেন। এখন আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি একটা জবে বিট করবেন আপওয়ার্কে। তো আজকে এই পর্যন্তই। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।